সংসদের দক্ষিণ প্লাজার মাঠগুলো নয়, আশপাশের সড়কগুলো পর্যন্ত ভরে গিয়েছে মানুষে। সবাই অপেক্ষা করছেন যে তারা জানাজার নামাজে আসলে অংশগ্রহণ করবেন। আমরা যেটি আসলে এই মুহূর্তে যেটি লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে সড়কে যারা অবস্থান করছিলেন, সেই অপেক্ষা করছিলেন, তাদের একটি ব্যারিকেড খুলে দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছেন। এবং এই জায়গাটিতে আমি আপনাকে একটু নিরাপত্তার বিষয়টি একটু বলি, যে সেটি হচ্ছে যে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি যেটি আসলে কর্ডন করে রেখেছিলেন, নিরাপত্তা বাহিনী মূলত সড়কের পাশে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। অর্থাৎ নিরাপত্তা কর্মী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ভলেন্টিয়ার টিম যারা আছেন, তারা একজন আরেকজনের হাতে হাত রেখে মূলত একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দিয়েছেন। সেই নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে মূলত সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন। আমরা জানি গতকালকেই বিএনপির পক্ষ থেকে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাইরে দলীয় যে নেতাকর্মী আছেন বা দলের যে বিভিন্ন সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে দলীয় শৃঙ্খলা ব্যবস্থা তৈরি করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারাও কিন্তু নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তারাও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন এই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে সংসদ ভবন এলাকা সহ আশপাশের এলাকাতে। তো এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, লাখো জনতার উপস্থিতি, জানা যায় যারা অংশ নেবেন তাদের সুবিধার্থে মাইকের ব্যবস্থা আসলে কোন কোন এলাকা পর্যন্ত করা হয়েছে? শরীফ, এই সংসদ ভবন এলাকার এবং মানিক মিয়া অ্যাভিনিউর আশপাশের প্রত্যেকটি জায়গায় মাইকের ব্যবস্থা করা হয়েছে। আমি যদি আপনাকে বলি যে এটি খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউর সামনের সড়ক জুড়ে, এরপরে এটি আসাদ গেট, ধানমন্ডি 27 থেকে শুরু করে একদম ধানমন্ডির যে পান্থপথ যে সিগন্যালটি আছে, অর্থাৎ ধানমন্ডি 32 পার হয়ে যাওয়ার পরে এই পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে মাইকের ব্যবস্থা করা হয়েছে। এবং এই মাইকে কিছুক্ষণ পর পর যে দিক নির্দেশনাগুলো আছে সেই দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। এবং একই সাথে মাইকে বেগম খালেদা জিয়ার বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় যে বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন, যে বক্তব্যগুলোর মাধ্যমে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, নেতাকর্মীদেরকে অনুপ্রাণিত করেছিলেন, সেই বক্তব্যগুলোও কিন্তু কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে মাইকে সেগুলো বাজানো হচ্ছে। অর্থাৎ এখানে নেতাকর্মীরা যারা আসছেন তারা এখনো খালেদা জিয়ার যে বক্তব্য সেই বক্তব্যে অনুপ্রাণিত হচ্ছেন।